ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। গুড ইভিনিং এভরিবডি। আজকে যেটা আলোচনা করব, যে টপিকটা আলোচনা করব, কোর্স 5 এর আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টের ইউনিট 5। এই কোর্সের টপিক বিদ্যালয় স্তরে সামাজিক বিজ্ঞান শিখনের লক্ষ্য এবং উদ্দেশ্য, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং সোশ্যাল সায়েন্স স্কুল লেভেল। গুড ইভিনিং। আজকে এই টপিক নিয়ে আমরা আজকে ডিসকাস করব। বেশ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিকটা আলোচনার মধ্য দিয়ে সমাজ বিজ্ঞান শিখনের প্রাসঙ্গিকতা, সমাজ বিজ্ঞান শিখনের লক্ষ্য উদ্দেশ্য, সমাজ বিজ্ঞান শিক্ষণের প্রয়োজনীয়তা, অনেকগুলো পয়েন্ট আমরা এই আলোচনার মধ্য থেকে বুঝতে পারবো। তো আমাদেরকে প্রথমে জানতে হবে সমাজ কি। আমরা সকলে জানি সমাজ কি। সমাজ সম্পর্কে যদি আমরা খুবই সিম্পল একটা উদাহরণ দিই, আমাদের বাড়ি ঘর, গাছপালা, জীবজন্তু, মানুষজন সবকিছু নিয়ে একটা সমাজ বা সোশ্যাল। এই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় বা সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট বলতে বিভিন্ন ধরনের কালচারাল হতে পারে, ধর্ম, সমাজে বিভিন্ন ধরনের ধর্ম আছে, বিভিন্ন ধরনের কালচার আছে, বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের যে লোকজন রয়েছে, বিভিন্ন ভাষা রয়েছে, তাদের আচার আচরণ রয়েছে, এরকম বিভিন্ন কিছু রয়েছে। তো সেই জন্য সমাজের মধ্যে বিভিন্ন ধরনের একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই সমাজকে নিয়ে যখন আমরা আলোচনা করি বা সমাজ যখন একটা আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে, তখন সমাজকে কেন্দ্র করে একটা বিজ্ঞান মানসিকতা তৈরি হয়। সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান। তো এই সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয়, অর্থাৎ আমরা যাকে বলছি সাবজেক্ট রয়েছে, যেগুলো সমস্ত সাবজেক্টগুলো সমাজ কেন্দ্রিক বা সমাজকে নিয়ে আলোচনা করে। যেমন এডুকেশন, শিক্ষা বিজ্ঞান, সমাজের শিক্ষা বিষয়টা নিয়ে আলোচনা করে। সোসিওলজি সমাজকে কেন্দ্র করে আলোচনা করে। অ্যানথ্রোপোলজি, হিউম্যান হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স, এই ধরনের অনেকগুলো সাবজেক্ট আছে, বিষয় রয়েছে, যেগুলো সমাজের বিভিন্ন অংশগুলোকে নিয়ে ডিসকাস করে এবং সেই অংশগুলোর থেকে তথ্য সংগ্রহ করে। ঠিক আছে? তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে সমাজ বিজ্ঞানের ধারণাটা। সমাজ বিজ্ঞানে কি ধারণা রয়েছে, সমাজ বিজ্ঞানের যে ধারণা, কি ধারণা রয়েছে। তো সমাজ বিজ্ঞান একটি বিদ্যা যা মানব জীবন, সমাজ ও সংস্কৃতি এবং তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অধ্যয়ন করে। সমাজ বিজ্ঞান কি করে? সমাজ বিজ্ঞান হচ্ছে এমন একটা বিদ্যা বা এমন একটা বিষয় যেটি কি করে মানব সমাজ, মানব জীবন, সমাজ, সংস্কৃতি, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে অধ্যয়ন করে বা ক্রিয়া প্রতিক্রিয়াকে নিয়ে বিশ্লেষণ করে। যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন সমাজবিদ বা বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন ধরনের তাদের সংজ্ঞা দিয়েছেন। এই সমাজবিজ্ঞানের প্রসঙ্গে চার্লস বেয়ার্ড বলেছেন, সমাজবিজ্ঞান হলো মানবীয় আচরণ সংক্রান্ত চিন্তাধারা ও জ্ঞানের ভাণ্ডার, যা লাঠি, পাথর, নক্ষত্ররাজি বা প্রাকৃতিক বস্তু থেকে আলাদা। Social science are a body of knowledge and thought
pertaining to human affairs as distinguished from sticks, stones, stars and physical objects. আমি যখন নোটস দেব সেখানে আমি সমাজবিজ্ঞানের সংজ্ঞাটা আমি ইনক্লুড করে দেব, যেগুলো আমি আলোচনা করছি। এখানে জাস্ট খালি জিস্টটা রয়েছে, মানে সামারিটা রয়েছে। আপনারা যেটা লক্ষ্য করছেন, সামারিটার উপর বেস করে আমি আলোচনা করছি। তবে এর আরো কিছু টপিক যখন আমি নোটস দেব তখন আরো কিছু ডেটা এখানে থাকবে, যেটা আপনারা যখন নোটস পড়বেন তখন এটা জানতে পারবেন। তো এই প্রসঙ্গে ম্যাক্স ওয়েবার একটা ভালো তথ্য বলেছেন যে সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার বলেছেন, সমাজতত্ত্ব হলো সামাজিক ক্রিয়াকর্ম ও সামাজিক সম্পর্কের বিজ্ঞান। হ্যাঁ, এবার সমাজবিজ্ঞানের শিখনের লক্ষ্য কেন আমরা সমাজবিজ্ঞান শিখব? আমাদের প্রথম লক্ষ্য, আমাদের যেটা টপিক হচ্ছে যে সমাজবিজ্ঞান আমরা কেন শিখব, কেন সমাজবিজ্ঞানটা কেন প্রাসঙ্গিক, কেন বিভিন্ন যে আলোচ্য আছে, ভাষা আছে, আরো গণিত আছে, বিজ্ঞান আছে, এইগুলো আছে, সেখানে সমাজবিজ্ঞানটা কেন শিখতে হবে? সমাজবিজ্ঞান শেখার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, লক্ষ্য রয়েছে। প্রধান যে লক্ষ্যটা হচ্ছে সমাজের গঠন সম্পর্কে জ্ঞান প্রদান। অর্থাৎ প্রথমে আমাদের জানতে হবে সমাজের গঠন সম্পর্কে। যদি সমাজের গঠন সম্পর্কে যদি আমরা জানতে না পারি বা গঠন সম্পর্কে যদি আমাদের সেভাবে ধারণা না থাকে, তাহলে আমরা কখনোই সমাজ সম্পর্কে, সমাজের বিভিন্ন যে স্তর, বিভিন্ন ধরনের কার্যপ্রণালী, তাদের যে সমাজের যে বিভিন্ন ধরনের যে কার্যপ্রণালী, বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক যে লেনদেন, সে সম্পর্কে আমরা কিছুই জানতে পারবো না। ঠিক আছে? এই জন্য সমাজের গঠন সম্পর্কে আমাদের জ্ঞানটা দরকার। নেক্সট হচ্ছে ইতিহাসের চেতনা বিকাশ। ইতিহাস একটা গুরুত্বপূর্ণ ঘটনাবলী, তাদের প্রভাব সম্পর্কে এই শিক্ষার্থী সচেতন করা। ইতিহাস না জানলে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে কিন্তু ভবিষ্যতের দিকে এগিয়ে চলি, এবং বর্তমানেও সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা বর্তমানেও এগিয়ে চলি। অতএব ইতিহাসকে যদি অবহেলা করি, তাহলে কখনোই আমরা ভবিষ্যতের দিকে এগোতে পারবো না, বা ভবিষ্যতেও আমরা কোনো কিছু তৈরি করতে পারবো না। ঠিক আছে? এই জন্য ইতিহাস চেতনা দরকার। তাই ইতিহাস হচ্ছে সমাজবিজ্ঞানের একটা বিষয়, তাই সমাজবিজ্ঞান একটা অবশ্যই প্রয়োজন, বা সমাজবিজ্ঞান পড়া অবশ্যই প্রয়োজন। নেক্সট হচ্ছে মানবাধিকার বিষয়ে সচেতনতা। আচ্ছা, আপনারা যদি কোনো কোশ্চিন থাকে আপনারা কোশ্চিন করবেন, ঠিক আছে? আমি জিনিসগুলো বুঝিয়ে দিই, তারপরে কোশ্চিন করবেন। নেক্সট হচ্ছে মানবাধিকার বিষয়ে সচেতনতা। মানবাধিকার, দায়িত্ব এবং নাগরিক অধিকারের ধারণা শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠিত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, মেন হচ্ছে যে সমাজবিজ্ঞানের মানবাধিকার বিষয়ে সচেতনতা, অর্থাৎ মানবাধিকার বিষয়ে যদি সচেতন না থাকি, তাহলে আমাদের নিজস্ব অধিকার, নিজস্ব যে সামাজিক যে আইন, আচরণ এগুলো রয়েছে, সেগুলো কখনোই আমরা ঠিক মতো পালন করতে পারবো না, এবং সর্বোপরি সামাজিক যে চেতনা, সেই চেতনার বিকাশটা আমাদের মধ্যে হবে না। তাই মানবাধিকার বিষয়ে সচেতনতা প্রয়োজন। এই জন্য শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানকে যুক্ত করা হয়েছে। নেক্সট একটা কারণ বা লক্ষ্য, ভূগোল ও পরিবেশ সচেতনতা। ভূগোল অর্থাৎ ভূপ্রাকৃতিক সম্পর্কে আমাদের একটা সচেতন দরকার। ভূপ্রাকৃতিক সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমরা পৃথিবী সম্পর্কে জানবো না, বিশ্বের বিভিন্ন ধরনের যে বিশ্ব বৈচিত্র্য সে সম্পর্কে আমরা জানবো না, পরিবেশগত যে বিভিন্ন যে সমস্যা বা চ্যালেঞ্জ রয়েছে সেগুলো সম্পর্কে জানবো না, তার সমাধান নিয়ে কি করা যেতে পারে সেগুলোও আমরা জানতে পারবো না। তাই পরিবেশ সচেতনতা বা ভৌগোলিক যে ভৌগোলিক যে বিষয়, এগুলো সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে, তবেই আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো, সর্বোপরি পৃথিবী সম্পর্কে আমরা জানতে পারবো। তাই সমাজবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজবিজ্ঞান এই জন্য সমাজবিজ্ঞানকে শিক্ষাক্ষেত্রে তাকে রাখা হয়েছে। নেক্সট হচ্ছে অর্থনৈতিক সচেতনতা সৃষ্টি।
কারণ আমি যে পয়েন্টটা করছি এখান থেকে ৩ টা প্রশ্ন হতে পারে। ঠিক আছে? এইজন্য বারবার বলছি। একটা হচ্ছে সমাজবিজ্ঞানের লক্ষ্য বা উদ্দেশ্য এটা দেওয়া আছে একটা। ২ নম্বর হতে পারে শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা বিদ্যালয় স্তরে সমাজবিজ্ঞানের কি প্রয়োজন রয়েছে? বিদ্যালয় স্তরে সমাজবিজ্ঞানের কি প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয়তা বা বিদ্যালয় স্তরে সমাজবিজ্ঞানকে গ্রহণের কারণ কি? যুক্তি কি? ৩ ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো এই টপিকের মধ্যে ৩ ধরনের প্রশ্নের উত্তরটাই এখানে দেওয়ার চেষ্টা করছি। এই পয়েন্ট গুলো সেভাবে তৈরি করা হয়েছে। এগুলো ১ লাইন করে দেওয়া আছে। আমি যখন নোটস করব ৩-৪ লাইন আরো বাড়বে। ঠিক আছে? আরো আরো বাড়তি থাকবে। তারপর যখন পড়বেন সেখানে আশা করি সেটা বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব বোঝানো। সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের গর্ববোধ জাগানো। সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের গর্ববোধ জানানো। অর্থাৎ আমাদের দেশের সাংস্কৃতিক বা রাজ্যের সংস্কৃতি বা ঐতিহ্য বা সমাজের সংস্কৃতি ঐতিহ্য যদি আমরা না জানি, তাকে সংরক্ষণ করতে পারবো না, তাকে সঞ্চারণ করতে পারবো না এবং সে সম্পর্কে আমরা সচেতন থাকবো না। তাই সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষা করতে গেলে তাকে গুরুত্ব দিতে হবে এবং তাকে গুরুত্ব সহকারে এটাকে আলোচনা করতে হবে বা তাকে পাঠদান করতে হবে। এজন্য সমাজবিজ্ঞান খুবই একটা গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে শিক্ষাক্ষেত্রে। সমাজের সমস্যা সমাধানে সক্ষমতা তৈরি। সমাজবিজ্ঞান পাঠের মধ্য দিয়ে সমাজ সম্পর্কে যেসব সমস্যা রয়েছে বা যেসব সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যাগুলোর সমাধান করা যায় এবং সমাধানের সক্ষমতা তৈরি করা যায়। যেমন ধরুন যে সমাজের মধ্যে সবথেকে বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে আহ ধরুন যে পরিবেশগত সমস্যা যদি বলা হয় আবহাওয়ার পরিবর্তন। এই আবহাওয়ার পরিবর্তন যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আমাকে পরিবেশ বিজ্ঞানের উপর নির্ভর করতে হবে। এই সমস্যা সমাধানের জন্য ভূগোলের উপর নির্ভর করতে হবে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর আমাদেরকে জানতে হবে। তবেই এই সমস্যার সমাধানের একটা পথ আমরা পাবো। তাই সমাজ বিজ্ঞান বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা এখান থেকে জানতে পারছি। নেক্সট হচ্ছে গণতন্ত্র সম্পর্কে জ্ঞান প্রদান। গণতান্ত্রিক মূল্যবোধ, প্রক্রিয়া ও নাগরিক দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা। অর্থাৎ গণতন্ত্র সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জ্ঞান না করতে পারি, তাহলে আমাদের যে সংবিধান, সেই সংবিধান সম্পর্কে আমরা কিছুই জানবো না। আমাদের যে মৌলিক অধিকার বা আমাদের যে দায়িত্ব, কর্তব্য এগুলো সম্পর্কেও আমরা সচেতন থাকবো না। তাই এগুলো সম্পর্কে সচেতন করতে গেলে বা সর্বোপরি গণতন্ত্র সম্পর্কে সচেতন হতে হলে অবশ্যই সমাজবিজ্ঞানকে শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে হবে। না হলে কখনোই শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক মূল্যবোধ, প্রক্রিয়া, নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে না। নেক্সট হচ্ছে গ্লোবালাইজেশনের প্রভাব বুঝতে শেখানো। গ্লোবালাইজেশন যে বিশ্বায়ন চলছে বর্তমান ক্ষেত্রে যে বিশ্বায়ন, আন্তর্জাতিক সম্পর্ক বা দেশের বিভিন্ন বিভিন্ন যে আ বিভিন্ন দেশের যে কূটনৈতিক যে অবস্থান বা সম্পর্ক, বিভিন্ন দেশের সঙ্গে দেশের যে বিভিন্ন ধরনের আ যে লেনদেন, এই সম্পর্কে আমরা কিন্তু কোনো তথ্য জানতে পারবো না। যদি শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানকে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে আমরা আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বায়নের ইতিবাচক দিক বা নেতিবাচক দিক সম্পর্কে আমাদের কোনো রকম আ অভিজ্ঞতা থাকবে না বা আমরা জানতে পারবো না। নেক্সট হচ্ছে নাগরিক দায়িত্বশীলতা বৃদ্ধি। একজন দায়িত্বশীল ও সৎ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সবথেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস প্রয়োজন। এই আত্মবিশ্বাসটা কিসের মাধ্যমে হয়? আত্মবিশ্বাসটা হয় আত্মবিশ্বাসটা হয় বিভিন্ন সামাজিক বিভিন্ন আচার-আচরণ, সামাজিক সামাজিক প্রতিষ্ঠানের থেকে শিক্ষা, পরিবার থেকে শিক্ষা, বিভিন্ন ধরনের আ আ বিভিন্ন ধরনের যে আচার-ব্যবহার,
হ্যাঁ, লোকাচার এই সমস্ত কিছু থেকে আমাদের আত্মবিশ্বাসটা জন্ম নেয়। নিজেকে বিশ্বাস করতে শিখি। এই নিজেকে বিশ্বাস করতে শেখার মধ্য দিয়ে আমরা কি হয় একজন দায়িত্বশীল এবং সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে গড়ে উঠি। হ্যাঁ? এইজন্য সমাজবিজ্ঞান শিক্ষাক্ষেত্রে খুবই প্রয়োজন। অর্থাৎ অতএব যে সমাজবিজ্ঞানের যে লক্ষ্য, সমাজবিজ্ঞান শিখানোর লক্ষ্য কি? সেই লক্ষ্য হচ্ছে এই লক্ষ্যগুলোর জন্য শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানকে অন্তর্ভুক্ত করা হয়েছে বা শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়েছে বা শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানকে অ্যা ইনক্লুড করা হয়েছে। নেক্সট হচ্ছে সামাজিক বিজ্ঞান শিখানোর উদ্দেশ্য। বিজ্ঞান শেখানোর উদ্দেশ্য। এতক্ষণ আমরা জানলাম লক্ষ্য। এবার জানবো উদ্দেশ্য। লক্ষ্য এবং উদ্দেশ্য দুটোই যদি সমার্থক শব্দ হলো অনেকটা পার্থক্য রয়েছে। আমার লক্ষ্য আমার লক্ষ্য আম আমার একটা লক্ষ্য আছে যে আমাকে অমুক জায়গায় পৌঁছাতে হবে এবং উদ্দেশ্য পৌঁছানোর পর আমি কি করব সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। অতএব সমাজবিজ্ঞান শিখনের লক্ষ্য রয়েছে। এবার লক্ষ্যগুলো অ্যাচিভ করব, তার কিছু উদ্দেশ্য রয়েছে। এবার আমরা কি করব? সামাজিক সংযোগ তৈরি। যদি সমাজবিজ্ঞান শিখতে পারি বা শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানকে গুরুত্ব দেওয়া হয় বা পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানকে রাখা হয়, তাহলে কি করতে পারবো? শিক্ষার্থীরা নিজেদের সমাজের সাথে গভীর সংযোগ স্থাপন করতে পারবে। অতএব আমরা জানি যে শিশুর মধ্যে যখন শিশু ছোট থেকে যখন ধীরে ধীরে বড় হয়, এই বড় হওয়ার মধ্যে পরিবর্তনের মধ্যে বা বিকাশের মধ্যে তার একটা সবথেকে বড় একটা বিকাশ হয় সামাজিক বিকাশ। সামাজিক বিকাশ বা সমাজ সম্পর্কে ধারণা তৈরি হয়। সে তখন কি করে? সে তখন বাবা-মা, ভাই-বোন, দাদা-দিদি, দাদু-দিদা, ঠাকুরমা, ঠাকুরদা এগুলো সম্পর্কে সে জানতে শেখে। তারপরে সে আস্তে আস্তে সমাজের বা তার নিজের বন্ধু বন্ধুদের সঙ্গে বা খেলার সাথীদের সম্পর্কে সে জানতে পারে। কে খেলার সাথী, কে দাদা বা কে দিদি, সে কি করে না করে সে আস্তে আস্তে তাদের সম্পর্কে তা জানতে শেখে। এই যে একটা যে জানা তাদের যে ধারণা তৈরি হওয়া, এই ধারণা করাকে বলা হচ্ছে সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ। সে আস্তে আস্তে সামাজিক হয়ে উঠছে, সামাজিক জীব হয়ে উঠছে। সে সে ছোট ছিল, সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তার মধ্যে সোশ্যালাইজেশন যখন ঘটছে, সে সমাজ সম্পর্কে যত জানছে তত সে সমাজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে ২ নম্বর সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে তোলা। অর্থাৎ সমাজ ও বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি করা। অর্থাৎ সমাজ এবং আ সমাজ এবং বিশ্বে যে বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় বা সমাধানের পথ কি হবে? সেই সমাধান করতে গেলে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? এই চিন্তাভাবনা তার মধ্যে গড়ে ওঠে। অতএব ইতিবাচক দৃষ্টিভঙ্গি সে অর্জন করে। নেক্সট হচ্ছে তথ্য বিশ্লেষণের দক্ষতা উন্নয়ন। তথ্য বিশ্লেষণ দক্ষতা উন্নয়ন। অর্থাৎ সে সমাজ সম্পর্কে যেসব তথ্য সংগ্রহ করে, সেই তথ্য সংগ্রহগুলোকে সে বিশ্লেষণ করে এবং সেখান থেকে সে সিদ্ধান্ত নিতে পারে। যেমন পরিবেশ দূষণ যদি ধরি, পরিবেশ দূষণের পরিবেশ দূষণের বিভিন্ন ধরনের কারণ রয়েছে। সেই কারণ বা পরিবেশ দূষণের মানুষ সৃষ্ট কারণ, প্রাকৃতিক কারণ বা বিভিন্ন কারণ ছাড়াও যদি আরো কোনো কারণ থাকে বা এই কারণগুলোর মধ্য থেকে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায়, সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা, তাকে বিশ্লেষণ করা এবং তাকে সঠিকভাবে এপ্লাই করা। নেক্সট হচ্ছে মানবিক গুণাবলীর তৈরি। সহানুভূতি, সহমর্মিতা, সামাজিক সাম্য সম্পর্কে শিক্ষার্থীদের মনোভাব উন্নত করা। অর্থাৎ মানবিক গুণাবলী। মানবিক কি? মানবিক অর্থাৎ যে তাদের মধ্যে সহানুভূতি, সহমর্মিতা, স আ না সাক্ষ্যতা, সহ আ সহযোগিতা এইসব যে গুণাবলী বা এইসব যে গুণ, সে গুণগুলো আস্তে আস্তে বিকশিত হবে।
সে যখন পরিবেশের সঙ্গে শিশু যখন পরিবেশে সবার সঙ্গে মিশবে, সমাজের সঙ্গে সে মিশবে, সমাজের সঙ্গে যখন একাত্ম বোধ করবে, তার মধ্যে এইসব গুণ অটোমেটিক তৈরি হবে। তা খেলতে তার দলে যখন সে একটা দল তৈরি করবে, সে যখন ক্লাব তৈরি করবে বা একটা বন্ধুদের সঙ্গে যখন গ্রুপ তৈরি করবে, অটোমেটিক্যালি তাদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, সামাজিক সাম্য, সামাজিক মনোভাব এইসব জিনিস তার মধ্যে তৈরি হবে। এবং শুধুমাত্র পরিবেশের সঙ্গে মিশলে নয়, যদি আমরা বিভিন্ন বিষয়গুলো পড়ি, ইতিহাস, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, আ প রাষ্ট্রবিজ্ঞান, আ পরিবেশ বিজ্ঞান, সমাজবিজ্ঞান, অ্যান আ ম অ্যান আ আ মানুষ মানুষ নৃতত্ত্ব বিজ্ঞান এসব যখন পড়ি, সেই পড়ার মধ্য দিয়েও আমাদের সমাজ সম্পর্কে যে ধারণাগুলো আমরা পাবো, তার মধ্য দিয়ে আমরা কি করব? আমাদের মধ্যে এইসব গুণগুলো অটোমেটিক্যালি তৈরি হবে। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা। সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা। আমরা সকলে জানি যে ভারতবর্ষ বিচিত্র সাংস্কৃতিক দেশ বা একটা বৈচিত্র্যপূর্ণ একটা দেশ। এখানে নানা জাতি, নানা ভাষা, নানা ধর্ম, নানা সংস্কৃতি রয়েছে। অতএব শুধুমাত্র দেশ নয়, আমাদের রাজ্যেও তাই। এখানে নানা রকম ভাষা রয়েছে, নানা সংস্কৃতি রয়েছে, নানা ধর্ম রয়েছে, তাদের নানা রকম আচার-আচরণ রয়েছে। এই যে বৈচিত্র্যপূর্ণতা, এই বৈচিত্র্যময়তা, সেই বৈচিত্র্যময়তাকে শ্রদ্ধা করাটাও সমাজবিজ্ঞানের মধ্য দিয়ে আমরা শিখব। কারণ বিভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলা বা মনোভাব তৈরিটা সেটা সমাজবিজ্ঞানের একটা অংশ। যদি সমাজ সম্পর্কে আমরা ধারণা লাভ করি বা সমাজ সম্পর্কে যদি আমাদের মধ্যে সমাজ সম্পর্কে আমাদের মধ্যে যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে, তবেই আমরা সকল ধর্মকে এক আ সকল ধর্মকে সমান সমানভাবে আমরা উম গ্রহণ করব। সমাজের সমস্ত স্তরের মানুষকে আমরা গ্রহণ করতে শিখব এবং তাদের বিভিন্ন ধরনের মানুষের ভাষা, তাদের যে রুচি, আচার-আচরণ রয়েছে, সেগুলো আমরা আয়ত্ত করতে চেষ্টা করব বা আমাদের সেগুলো আমরা আম উম সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলব। নেক্সট হচ্ছে বিজ্ঞান মনস্কতার বিকাশ। প্রমাণ যুক্তি নির্ভর চিন্তার মাধ্যমে বিজ্ঞান অর্জনের ক্ষমতা বৃদ্ধি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে বিজ্ঞান মানসিকতা। অর্থাৎ যদি সমাজ সম্পর্কে যদি আমরা ধারণা লাভ করতে পারি, তাহলে আমাদের মধ্যে সামাজিক চিন্তাভাবনার বিকাশ করবে, চিন্তা চেতনার বিকাশ হবে এবং সেই বিকাশটা একটি বিজ্ঞান মনস্কতা পরিপূর্ণ। কারণ এখন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে। সেই কুসংস্কারগুলোকে যদি সঠিকভাবে সংস্কার করা যায় বা কুসংস্কারগুলোকে যদি রোধ করা হয়, তাহলে আমাকে সঠিকভাবে যুক্তি তর্কের মধ্য দিয়ে জনগণের কাছে সেগুলো উপস্থাপন করতে হবে। এবং যদি সেই উপস্থাপন করা যায়, তাহলে জনগণের মধ্যে থেকে সেই কুসংস্কারটা দূর হবে এবং তারা বিজ্ঞান মনস্কতাপূর্ণ হবে। ঠিক আছে? অতএব সমাজবিজ্ঞানের ধারা বা সমাজবিজ্ঞানের যে আ উম কনসেপ্ট, সেই কনসেপ্টের মধ্য দিয়ে আমরা কি করি আমাদের মধ্যে একটা মনস্কতার অ্যা বিজ্ঞান মানসিকতা মনোভাব তৈরি হয়। যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আন্তর্জাতিক চেতনা বৃদ্ধি। বিশ্বব্যাপী বিভিন্ন ইস্যু এবং তাদের সমাধানে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি করা। শুধুমাত্র আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি করলেই নয়, আন্তর্জাতিক চেতনার মধ্য দিয়ে আমরা বিভিন্ন দেশের সংস্কৃতি, বিভিন্ন দেশের ভাষা, বিভিন্ন দেশের যে বৈচিত্র্যপূর্ণতা, তাদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব, বিভিন্ন দেশের প্রতি আম প্রতি সহমর্মিতা, সহযোগিতার মনোভাব এইসব চেতনাও আমাদের মধ্যে বৃদ্ধি পায় বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে পরিবেশ রক্ষায় সচেতনতা। অর্থাৎ পরিবেশ রক্ষা ক্ষেত্রে যে সচেতন হওয়াটা যে কতখানি গুরুত্বপূর্ণ বা কতটা আ প্রয়োজন
সেটা আমরা সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় পাঠ করলে আমরা সচেতনতা পাবো বা আমরা বুঝতে পারবো। যেমন পরিবেশ বিজ্ঞান যদি পাঠ করি, পরিবেশ সম্পর্কে আমরা ধারণা পাবো। সমাজবিজ্ঞান পাঠ করলে সমাজ সম্পর্কে ধারণা পাবো। এই এই বিষয়গুলো পাঠের মধ্য দিয়ে আমরা পরিবেশের বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে তার সমাধান করার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে গড়ে উঠবে। অতএব পরিবেশ রক্ষার যে সচেতনতা, পরিবেশকে রক্ষা করলে যে একটা টেকসই উন্নয়ন বা একটা যে উন্নয়ন সামাজিক উন্নয়ন ঘটবে, সেটা সেই সম্পর্কে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে গাইড করাও সমাজবিজ্ঞানের একটা মূল উদ্দেশ্য। নেক্সট হচ্ছে শান্তি ও সহযোগিতা শেখানো। সমাজবিজ্ঞান যেহেতু বিজ্ঞান মনস্কতা বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সমাজবিজ্ঞান পাঠের মধ্য দিয়ে যেহেতু ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, তাই শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক মূল্যবোধ এইসব শিক্ষাও সমাজবিজ্ঞানের মধ্য থেকে আমরা লাভ করি বা পেয়ে থাকি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। সমাজবিজ্ঞান কি করে? সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ক্ষেত্রে আমাদের সচেতন গড়ে তোলে। প্রতিটি সবাই যে সমাজের মধ্যে প্রত্যেকে যে সম প্রত্যেকে যে এক, প্রত্যেকের যে সমাজের প্রতি প্রত্যেকের যে একটা আলাদা নির্দিষ্ট অংশ রয়েছে বা নির্দিষ্ট গুরুত্ব রয়েছে, সেটা সমাজবিজ্ঞান পাঠের মধ্য দিয়ে আমরা জানতে পারি। এবং ন্যায় বিচার, সমতা ধারণাও শিক্ষার্থীরা এই সমাজবিজ্ঞানের মধ্য দিয়ে লাভ করে। যেমন পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের মধ্য দিয়ে রাষ্ট্র সম্পর্কে ধারণা পায়, রাষ্ট্রের বিভিন্ন আইন কানুন, রাষ্ট্রের বিভিন্ন ধরনের ধারণা, বিভিন্ন ধরনের রাষ্ট্র সম্পর্কিত যে বিভিন্ন তথ্য, সেই সম্পর্কে তারা পেয়ে থাকে। আবার অর্থনীতি। অর্থনীতি কি? একটা অর্থনীতি অর্থাৎ ই ই আ পরি এ এ একটা দেশের যে আর্থিক ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পর্কে সে জানতে পারে। এইভাবে বিভিন্ন ধরনের পাঠ বা বিভিন্ন ধরনের বিষয় থেকে বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করতে পারি, যেগুলো আমাদের সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ক্ষেত্রে সাহায্য করে। অর্থাৎ পরিশেষে আমরা যেটা বলতে পারি যে আ বিভিন্ন ইতিহাস, ভাষা পাঠ কিংবা অঙ্ক বা গণিত কিংবা আ বিজ্ঞান পাঠের মধ্য দিয়ে আমরা যে জ্ঞানগুলো অর্জন করি, তার থেকে অধিক জ্ঞান আমরা পরিবেশবিদ্যার মধ্য থেকে আমরা অর্জন করতে পারি। কারণ পরিবেশ বিজ্ঞান এমন একটা পাঠ্য বিষয় বা এমন একটা বিদ্যা যেটা আমাদের আমাদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, আমাদের সমস্যা সমাধান ক্ষমতার বিকাশ ঘটায়, আমাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে, আমাদের নৈতিক বিকাশ বাড়ায়, আমাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে, আমাদের দায়িত্ববান হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। অতএব সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানটা বর্তমান ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। তাই শ্রেণীকক্ষে সমাজবিজ্ঞানকে এখানে যুক্ত করা হয়েছে।